সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে একটি প্রশ্নপত্র কীভাবে তৈরি করব। 1 ঘন্টার কাজ আপনি মুহূর্তের মধ্যেই কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন। সেজন্য ভিডিওটি পুরো দেখেন। আমরা আশা করি এখন প্রশ্ন হচ্ছে, আমরা চ্যাটজিপিটি দিয়ে কেন প্রশ্নপত্র তৈরি করব। এটার কারণ হচ্ছে, ধরুন আপনি আগামীকালকে একটা প্রশ্ন তৈরি করতে হবে, কিন্তু আজকে রাত্রে আপনাকে প্রশ্নটা তৈরি করতে হবে। এখন আপনি অধ্যায়, বইয়ের পৃষ্ঠা নম্বর এগুলো একেবারেই খুঁজতে হয়রান, তখন আপনি ক্লান্ত হয়ে যাবেন। এই কারণে চ্যাটজিপিটি দিয়ে কীভাবে সহজেই প্রশ্ন তৈরি করা যায়, আপনি এখন ভিডিওটা দেখবেন যে 1 ঘন্টার কাজ আপনি 1 মুহূর্তের মধ্যে করে ফেলবেন। সেজন্য ভিডিওটি একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন। সেজন্য আপনার লাগবে কি, হাতে থাকা একটি মোবাইল ফোন অথবা কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ, এই দুটা জিনিস লাগবে। আর হচ্ছে, এখন আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমি যেমন এই যে ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এখানে গুগলে লিখতে হবে চ্যাটজিপিটি। এই যে দেখুন, চ্যাটজিপিটি লিখে আপনি এন্টার ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে চ্যাটজিপিটি একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এই পেজটা নিয়ে আসছে। এটা হচ্ছে হোয়াট ক্যান আই হেল্প ইউ, অর্থাৎ এআই আমাদেরকে প্রশ্ন করছে, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। এখন আমি কি করব, ধরুন আমি চ্যাটজিপিটিকে বললাম যে তুমি আমাকে একটা বাংলা প্রশ্ন তৈরি করে দাও। চ্যাটজিপিটি বললাম, তুমি আমাকে বাংলা প্রশ্নপত্র তৈরি করো। এটা আপনি কিন্তু টাইপিং করে লিখতে হবে। আমার ল্যাপটপে এটা আমি সেভ করে রাখছি, তা আমি লিখি নাই, আমি কপি করে আনি পেস্ট করে দিয়েছি। আচ্ছা, এটা লিখে আমি এখানে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এআই আমাদেরকে কি বলে, শ্রেণী, এরপর অধ্যায়। সে আমাকে বলছে যে এমসিকিউ সৃজনশীল প্রশ্ন আছে, এগুলো কঠিন ক্রমে। সে বলতেছে যদি তুমি আমাকে কোনো ছবি দাও তাহলে আমি সঠিকভাবে তৈরি করতে পারবো। আচ্ছা, যাই হোক, আমরা এর মধ্যেই তাকে বলতে পারি যে ক্রিয়েট নাও, অথবা আপনি যদি বাংলাতে লেখেন তৈরি করা, সেটাও হবে। দেখুন আমরা কিন্তু কোনো শ্রেণী বা বিষয় এগুলো উল্লেখ করি নাই। সে নিজে থেকেই ধারণা করছে যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে কোনো একটা শ্রেণী সে আমাদেরকে প্রশ্ন তৈরি করবে। আমরা এর প্রশ্নগুলোর উত্তরে আমরা লিখলাম কি, ক্রিয়েট নাও। সে দেখুন এখন সে নিজের থেকে চতুর্থ শ্রেণীর একটা নমুনা প্রশ্ন আমাদের জন্য তৈরি করে দিয়েছে 25 নম্বরের। দেখুন এই যে, এখন আমি তো তার নিজের মতো করে লিখলে হবে না, আমার তো শ্রেণী পৃষ্ঠা আমার মনের মতো করে হতে হবে। সে কারণে আমি দেখুন আরেকটা প্রম্পট এবার আমি লিখলাম কি, এগুলা আমি আগে থেকে লিখে সেভ করে রাখছি পূর্বে থেকে, আপনি আপনার মতো করে লিখতে হবে। এরপর আমি এখানে তাকে লিখলাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় 2026 সালের নতুন শিক্ষাক্রম অনুযায়ী চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের 30 থেকে 50 পৃষ্ঠা থেকে 25 নম্বর প্রশ্নপত্র তৈরি করো। এখন আমি তাকে একটা নির্দেশনা দিলাম যে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের। এখন দেখি সে কি করে। দেখুন এখন ঠিক
সে আমাকে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের প্রশ্ন কাঠামো তৈরি করে দেবে। সে আমাকে বলতেছে তুমি যদি এই যে দেখুন ছবি অথবা পিডিএফ আপলোড করো, কারণ এআই কিন্তু সে তো জানে না যে ওই ছবিতে কি আছে, বা যদি আমরা ওই পৃষ্ঠাগুলোর ছবি অথবা পিডিএফ আপলোড করে দিতে পারি, ঠিক ওই ছবির বিষয়বস্তুগুলো নিয়ে সে আমাদেরকে প্রশ্ন করে দিবে। সে কথা বলতেছে। আমরা যাই হোক, আমরা যা আছে আমরা বলি যে ক্রিয়েট নাও ক্লিক করার পরে দেখুন সে আমাদেরকে, আমরা যদি এখানে ক্লিক করে অনুশীলনের জন্য প্রশ্নপত্র তৈরি করুন, এখানে ক্লিক করার পর দেখুন সে আমাদেরকে এখন আমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে 25 নম্বরের একটা নমুনা প্রশ্ন তৈরি করে দিয়েছে। আচ্ছা, আপনি অর্থাৎ এআইকে আপনি চ্যাটজিপিটিকে আপনি যত ভালোভাবে নির্দেশনা, যত গোছালোভাবে নির্দেশনা দিতে পারবেন, সে তত ভালোভাবে আপনাকে প্রশ্ন তৈরি করে দেওয়ার জন্য প্রস্তুত। এখন দেখুন আমি একটা আরও সুন্দর প্রম্পট এবার লিখছি, সেটা হচ্ছে আচ্ছা, এটা আমি কপি করতে হবে। বারবার পেস্ট হয়ে যাচ্ছে। এই যে কপি করলাম, কপি করার পর আমি এই নির্দেশনাকে এখন তাকে দেব। এখন লিখলাম কি, আমি আরও সুন্দরভাবে লেখাটা লিখলাম, বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2026 সালের নতুন শিক্ষাক্রম অনুযায়ী চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের 49 থেকে 96 পৃষ্ঠার মধ্যে 25 নম্বরের একটি প্রশ্নপত্র তৈরি করে। এতে এমসিকিউ, সংক্ষিপ্ত, সৃজনশীল সমস্যা এবং উত্তরমালা থাকবে, যাতে উত্তরমালাও থাকবে। প্রশ্নগুলো সহজ থেকে কঠিন ক্রমে। এখন দেখুন সে আমাকে ঠিকই চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে প্রশ্ন তৈরি করে দেবে। দেখুন এই যে দেখুন সে এখন আমাদেরকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্ন, এই যে নমুনা একটা প্রশ্ন তৈরি করে দিছে। আপনি ইচ্ছে করলে এগুলা এডিট করতে পারবেন, সেটা আমরা দেখাবো একটু পরে। এই যে দেখুন এখানে প্রতিটি প্রশ্নের মান 1, মোট নাম্বার 5, এখানে 5টি দিছে প্রশ্ন 5, এবার 5, 10 করে দেখুন সে এখানে সৃজনশীল সমস্যামূলক তৈরি করেছে। আমরা তো তাকে নির্দেশনা দিয়ে দিয়েছি যে তুমি সৃজনশীল প্রশ্ন তৈরি করবে আমাদের জন্য। এই যে দেখুন সৃজনশীল সমস্যা ও উত্তরমালা থাকবে। দেখুন সে আমাদের জন্য সৃজনশীল প্রশ্ন তৈরি করছে। এই যে প্রতিটি প্রশ্নের মান 5, সে আমাদেরকে 2টা সৃজনশীল প্রশ্ন নমুনা প্রশ্নটা তৈরি করে দিয়েছে। এইভাবে আপনি এআইকে, এই যে দেখুন এখানে উত্তরমালাও দেওয়া আছে, এভাবে আপনি চ্যাটজিপিটি এখানে যত সুন্দরভাবে গোছালো করে সাজিয়ে লিখতে পারেন। জাস্ট এখানে ক্লিক করলেই সে আপনাকে সুন্দরভাবে উত্তরগুলো দিয়ে দেবে। এখন প্রশ্নগুলো তো আমরা তৈরি করলাম, এখন এগুলো আমরা কিভাবে নিজের মতো করে সাজাবো এবং প্রিন্ট করব, সেটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা দেখাচ্ছি এখন। সেজন্য আপনি এইখানকার প্রশ্নগুলা আপনি ওয়ার্ড ফাইল যেভাবে কপি করেন ঠিক এইভাবে প্রথমে সিলেক্ট করতে হবে। আমাদের উত্তরমালার দরকার নেই, আমরা এই পর্যন্ত সিলেক্ট করে কপি করলাম। এবার এটাকে মিনিমাইজ করুন। এবার আপনি আপনার মতো করে একটি ওয়ার্ড ফাইল তৈরি করুন ডেস্কটপে। ওয়ার্ড ফাইল, এই যে ওয়ার্ড ডকুমেন্ট ফাইল, এটা আপনি নাম দিতে পারেন ক্লাস 4, মনে করেন ম্যাথ, ক্লাস 4 ম্যাথ নামে আপনি একটা তৈরি করেন। এবার এটা আপনি ওপেন করুন। ওপেন করার পর আপনি এগুলা এখানে জাস্ট পেস্ট করুন। এই যে পেস্ট, ওইগুলার প্রশ্নগুলো আপনি 25 নম্বরের যে প্রশ্নগুলো আপনি পেস্ট করলেন। এবারে যে অবাঞ্ছিত যে দাগগুলা, এগুলো আপনি কেটে দেন। এবার যদি আপনি
ফন্ট সাইজ সবগুলা এক করতেছেন, সবগুলা কন্ট্রোল এ দিয়ে কিবোর্ডে সিলেক্ট করুন। তারপরে এবার এখান থেকে আপনি ফন্ট সাইজ ধরুন 12 বা 14, আপনার ইচ্ছে অনুযায়ী ফন্ট সাইজ সাজাতে পারবেন। আর এখানে যদি আপনি নিকোষ ভ্যান করেন, সাধারণত আমরা নিকোষ ভ্যানে প্রশ্ন করে থাকি, এভাবে সাজাতে পারেন। এখন আপনার এই লেখাগুলো তো সেন্টারে আনা দরকার, তখন এখান থেকে এই যে হোমে গিয়ে এই যে এখানে প্যারাগ্রাফের এই যে সেন্টারে নিয়ে আসুন। তারপর যদি আপনি এই লেখাগুলোকে একটু বড় করতে চান, এখান থেকে এই যে আপনার চাহিদা অনুযায়ী আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন। যেমন এইটা লেখাটার দরকার নাই, আমরা এগুলো কেটে দিতে পারি। এইভাবে আপনি আপনার মনের মতো করে এখানে আরও কিছু যদি লেখা অ্যাড করা লাগে অ্যাড করতে পারেন। এখানে যেমন আপনি যদি দিতে চান 5 মোট নাম্বার 5, সেখানে 1 গুণ 5 সেটাও আপনি ব্যবহার করতে পারেন। দেখুন এখান থেকে সিম্বল আছে, এই যে সিম্বল 5 গুণ 1 সমান 5। এরপরে আপনি আপনার মনের মতো করে এগুলোকে সাজাতে পারেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যে পেজ সেটআপে গিয়ে আপনি মার্জিনে গিয়ে আপনি আপনার মনের মতো করে পেজগুলো সেটআপ করে নিতে পারেন। টপ বাটন লেফট রাইটে আপনি প্রশ্নগুলা একটু নিজের মতো করে সাজাতে পারেন। এরপর পেপারে আমরা সাধারণত A4 সাইজে প্রিন্ট করি বলে A4 সাইজ দিয়ে ওকে। এখন একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে AI তো ভাই মানুষ না, তাহলে AI-কে আপনি নির্দেশনা দিয়েছেন, সে আপনার জন্য প্রশ্ন তৈরি করে, কিন্তু আপনার দায়িত্ব হবে যে এই প্রশ্নগুলা আপনার যে বইয়ের পৃষ্ঠা নাম্বার আছে এর সাথে সামঞ্জস্য কিনা, কি সঠিক অধ্যায় দিয়েছে কিনা, এগুলা ভাই আপনাকে একটু বাছাই করতে হবে। যদি মনে করেন যে না আপনি এটা পাল্টে দিবেন, এই যে এটা এখান থেকে যদি আপনি 15 দিতে চান, এইভাবে আপনি খুঁটিনাটি কিছু বিষয় আপনি পরিবর্তন করে দিতে পারেন ইচ্ছা করলে। এখন এখান থেকে আপনি এটাকে PDF কীভাবে করবেন, এই যে ফাইল থেকে এই যে সেভ এস PDF-এ ক্লিক করে ইয়েস ক্লিক দিয়ে আপনি এটাকে মনে করুন ডেস্কটপে সিলেক্ট দেবেন, ডেস্কটপ ওকে। এই যে দেখুন আমার আচ্ছা এটা আবার দিতে হবে। এই দেখুন আমি ধরুন আমার এটার নাম পরিবর্তন করে যে ডেস্কটপে সেভ। আচ্ছা এবার যদি আপনি চান এখান থেকে প্রিন্ট করতে পারেন, এখান থেকে ফাইলে গিয়ে এই যে প্রিন্ট থেকে আপনি এখানে যত কপি প্রিন্ট দিবেন তত কপি সংখ্যা লিখবেন। আর প্রিন্ট দেওয়ার পর প্রিন্ট করতে আপনি যদি এক পৃষ্ঠা শুধু প্রথম পৃষ্ঠা প্রিন্ট দিতে চান, তাহলে প্রিন্টারে গিয়ে প্রিন্ট কারেন্ট পেজ এই পৃষ্ঠাটা প্রিন্ট দেবেন। আর যদি বলেন না আপনি এখানে সবগুলো পেজ দিয়েছেন, তখন প্রিন্ট অল পেজ সিলেক্ট দেবেন। আমার এখানে আছে মোট হচ্ছে এই যে দেখুন 2 পৃষ্ঠা, তো আপনি যে 2 পৃষ্ঠা প্রিন্ট দিতে চান প্রিন্ট অল পেজ সিলেক্ট দেবেন। আর যদি শুধুমাত্র 1 পৃষ্ঠা প্রিন্ট দিতে চান তখন কারেন্ট পেজ সিলেক্ট রাখবেন। এরপরে আপনার যদি কম্পিউটারে বা ল্যাপটপের সাথে প্রিন্টার কানেকশন থাকে, এখানে প্রিন্ট ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। আমার ল্যাপটপের সাথে যেহেতু প্রিন্ট কানেকশন নাই, তাহলে এটা প্রিন্ট হবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এইভাবেই আপনি ChatGPT ব্যবহার করে খুব সহজেই 1 ঘন্টার এই যে দেখুন এই প্রশ্নটা করতে আপনার কিন্তু মিনিমাম আধা ঘন্টা সময় যাইতে, এই আধা ঘন্টার কাজটা আপনি 1 মিনিটেই করে ফেলতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।